যে সত্যিই মন থেকে তোমাকে ভালোবাসে, সে এই ৩টি পাগলামি তোমার সঙ্গে করবেই করবে। বন্ধু, ভালোবাসা এমন একটি অনুভূতি যা মানুষকে সবচেয়ে কোমল আর সবচেয়ে শক্তিশালী করে তোলে। টাকা দিয়ে, সৌন্দর্য দিয়ে, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু কেনা যায়। কিন্তু মন থেকে ভালোবাসা কখনোই কেনা যায় না। আজ আমি তোমাকে বলবো এমন ৩টি অদ্ভুত পাগলামি যা শুধু সেই মানুষই করবে যে তোমাকে সত্যিই ভালোবাসে। আর এই ৩টি জিনিস যদি তুমি কারো মধ্যে দেখো, নিশ্চিন্ত থাকো, নিশ্চিত থাকো, সে তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। শেষ পর্যন্ত শোনো, কারণ হয়তো আজ তুমি বুঝতে পারবে যে মানুষটিকে এতদিন অবহেলা করছো তুমি, সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই প্রথমেই বুঝে নাও সত্যিকারের ভালোবাসা কেমন হয়। এটা বড় বড় কথা বা প্রতিশ্রুতি দেবে না, এটা নিঃস্বার্থ যত্ন নেবে, এটা ছোট ছোট জিনিসের প্রতি নজর রাখবে, এটা সবসময় উপস্থিত থাকার সাহস যোগাবে। তাই মনীষী রুমি বলেছেন, যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে ব্যাখ্যার প্রয়োজন হয় না। এখন সেই ৩টি পাগলামি যা শুধু সত্যিকারের ভালোবাসায় ঘটে। প্রথমত, তোমার ছোট ছোট কষ্টকে বড় কষ্টের মতো গুরুত্ব দেবে। বন্ধু, যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে তোমার মুখ দেখে বুঝে নেবে তুমি ঠিক নেই। তুমি হয়তো মুখে কিছু বলনি, হয়তো শুধু একটু চুপচাপ বসে আছো, কিন্তু সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করবে, তুমি ঠিক আছো তো? সে তোমার জন্য রাত জাগতে পারে, নিজের ব্যস্ততা ছেড়ে দিতে পারে, তোমার কষ্ট লাঘব করার জন্য ছোট ছোট জিনিস করবে। আর এটা কোনো দয়া নয়, এটাই ভালোবাসার প্রথম পাগলামি। তোমার কষ্ট তার নিজের কষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমার ছোট ছোট জিনিসকে অদ্ভুত যত্ন করবে। সত্যিকারের ভালোবাসা কখনো বড় বড় উপহার দিয়ে প্রমাণ হয় না বন্ধু, বরং যে তোমাকে ভালোবাসে সে তোমার ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখবে। তুমি কোন খাবার খেতে ভালোবাসো সেটা মনে রাখবে, তোমার কোন রঙের পোশাক পরলে বেশি হাসি, বেশি ফুটফুটে লাগে, ফুটে ওঠো, সেটা খেয়াল রাখবে। কখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তোমার কোনো পুরনো অভ্যাস বা গল্প আছে কি না, এই সমস্ত বিষয় সে কিন্তু পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখবে। বন্ধু, যে মানুষ তোমাকে মন থেকে ভালোবাসে, সে সে এইসব জিনিস মনে রাখে, কারণ তোমার আনন্দই তার আনন্দ, তোমার খুশিই তার খুশি। মনে রেখো, যে ভালোবাসা সত্যি হয় তা কখনো তোমাকে বড় করে দেখতে চায় না, বরং তোমার ছোট ছোট খুশিগুলোকে বড় করে দেখে। তৃতীয়ত, তোমার জন্য অদ্ভুত রকমের অধিকার বোধ দেখাবে, আর সেটা ভালোবাসা থেকে। সত্যিকারের ভালোবাসা কখনো বিষাক্ত অধিকার বোধ নয়, কিন্তু তাতে এক ধরনের মিষ্টি পাগলামি থাকে। কেমন? একটু শোনো। তোমার প্রতি চিন্তা করবে, কোথায় আছো, খেয়েছো কিনা, ভালো আছো কিনা। তুমি কষ্ট পেলে সে অস্থির হয়ে যাবে, তুমি বিপদে পড়লে সে প্রথমেই ছুটে আসবে, আর অন্য কেউ তোমাকে কষ্ট দিলে সে রাগে একেবারে ফেটে পড়বে। আর এই অধিকারবোধ কোনো শৃঙ্খলা নয়, বরং এক ধরনের নিরাপত্তা, যা তোমার পাশে দাঁড়াতে চায়। তাই এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবাসা মানে বন্দি করা নয়, বরং সেই মানুষটিকে আগলে রাখা যাতে সে নিজেকে নিরাপদ মনে করে। এখন আসল শিক্ষা, বন্ধু, কেউ যদি এই ৩টি পাগলামি করে, তুমি বুঝবে সে তোমার প্রতি শুধু আকর্ষণ বা অভ্যাসের কারণে নয়, বরং ভালোবাসা থেকে করছে। সে তোমার কষ্ট ভাগ করে নিতে চায়, তোমার ছোট ছোট আনন্দকে বড় করে দেখে, তোমার জন্য উদ্বিগ্ন হয়, কারণ তুমি তার কাছে মূল্যবান। আর এগুলো কোনো নাটক নয়, কোনো স্বার্থ নয়, এগুলো সেই ভালোবাসা যা প্রতিটি মানুষের জীবনে একবার হলেও আসে, কিন্তু সবাই তা চিনতে পারে না। বন্ধু, ভালোবাসা কখনো বড় বড় কথায় প্রকাশ পায় না, বরং প্রকাশ পায় ছোট ছোট পাগলামিতে। যদি কেউ এই ৩টি পাগলামিগুলো করে, তাকে হালকাভাবে নিও না, কারণ পৃথিবীর সব কিছু একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটা হারালে আর ফিরে পাওয়া যায় না। তাই আজ একবার নিজের চারপাশের মানুষদের দিকে তাকাও, যে মানুষ তোমাকে খেয়াল রাখে, তোমার জন্য অস্থির হয়, তোমার কষ্টে নীরবে কাঁদে, হয়তো সেই মানুষটাই তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তাকে অবহেলা করো না, তার ভালোবাসাকে প্রাপ্য মর্যাদা দাও। বন্ধু, সত্যিকারের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটা চিনতে পারা তোমার প্রজ্ঞার পরিচয়।
তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার জীবনে যদি এমন কেউ থেকে থাকে, হয়তো তার সামনে থেকেও তুমি বুঝতে পারছো না, তা আজকের এই ৩টি পয়েন্ট ফলো করে দেখো তো তোমার চারপাশে কেউ না কেউ আছে কিনা, তোমাকে ভালোবাসে কিনা এমনভাবে। যদি তুমি বুঝতে পেরেছো, তোমার যদি জীবনে কোনো উপকার হয়েছে, অবশ্যই সেই মানুষটাকে গুরুত্ব দাও, তোমার ভালোবাসায় জড়িয়ে নাও। আর আজকের আমার এই কথাগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। পরবর্তী দিনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং নিজের প্রিয় মানুষটাকে আগলে রেখো, তাদেরকে ভালোবাসায় বেঁধে রেখো।